আসামের মুখ্যমন্ত্রী ইচ্ছে করে পঞ্চায়েত পিছিয়ে দিচ্ছে, কারণ ওদের পরিস্থিতি খুবই খারাপ, বরাকেও খারাপ এবং লোয়ার আসামে খারাপ, আপার আসামে খারাপ। তো উনি ওনার ভয় যে পঞ্চায়েত হলে হেরে যাবে। পঞ্চায়েত ইলেকশন হলে বিজেপির বিপদ আছে। উনি বললেন শীঘ্রই যদি কোর্ট অর্ডার দিয়ে দিয়ে আমি করিয়ে দেব। যখন কোর্ট নেক্সট এর পরের দিন অর্ডার দিল তখন উনি করলেন না কেন? এখন বলছে পরীক্ষার পরে। এইগুলো হলো সব বিজেপির ভাওতা, কারণ ইলেকশন হলে বিজেপি হারবে, কারণ জনপ্রতিনিধি নেই। তো বিজেপির ওয়ার্কাররা এটা লুটে খাবে, এটার বন্দোবস্ত মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। চক্রান্ত করে পিছিয়ে দেওয়া হয়েছে আসামের পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতের টাকা হড়প করতে মুখ্যমন্ত্রী চতুরতার আশ্রয় নিয়ে ঠকাচ্ছেন জনতাকে। পঞ্চায়েত ভোট পিছিয়ে নেওয়া মানে গ্রাম উন্নয়ন স্তব্ধ করে দেওয়া। কোভিডের পরে সরকার গ্রামাঞ্চলে কোনো কাজ করেনি, উল্টো কোভিডের নামে উন্নয়নের টাকা লুটেছে। আমার মনে হয় যে গ্রামে গঞ্জে কোনো কাজ করেনি, আর সব পঞ্চায়েতের টাকা নিয়ে নিয়েছে কোভিডের নামে। পঞ্চায়েত ভোট পিছিয়ে নেওয়া ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তুলোধুলো করলেন সাংসদ সুস্মিতা দেব। নির্বাচন চাইছেন না মুখ্যমন্ত্রী, কারণ নির্বাচন হলে বিজেপির হার নিশ্চিত, দাবি সুস্মিতার। মুখ্যমন্ত্রী বললেন আদালত ছাড়পত্র দিলেই নাকি ভোট ডাকা হবে। মাত্র একদিন পরে আদালত ভোটে ছাড়পত্র দিলে কেন ভোট পেছলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলে সরকারকে ঠুকলেন সন্তোষ তনয়া সুস্মিতা দেব। উনি বললেন শীঘ্রই যদি কোর্ট অর্ডার দিয়ে দিয়ে আমি করিয়ে দেব। যখন কোর্ট নেক্সট এর পরের দিন অর্ডার দিল তখন উনি করলেন না কেন? এখন বলছে পরীক্ষার পরে। এইগুলো হলো সব বিজেপির ভাওতা, কারণ ইলেকশন হলে বিজেপি হারবে। পঞ্চায়েত রাজের অর্থ হড়প করতে চক্রান্ত করে ভোট পিছিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেবের। সোমবার রাতে কাছাড়ে বরখলায় ভাঙের পাড়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা পঞ্চায়েত নির্বাচন ইস্যুতে বলেন যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চাইছেন না যাতে পঞ্চায়েত নির্বাচন হোক রাজ্যে, কেননা নির্বাচন হলে বিজেপির হার নিশ্চিত। এছাড়াও নির্বাচন পিছিয়ে নেওয়ার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। পঞ্চায়েত তহবিলের অর্থ হড়পের মতলব রয়েছে সরকারের, যেমনটা কোভিড কালে করেছিল সরকার। প্রসঙ্গক্রমে সুস্মিতা বলেন যে কোভিড কালে গ্রাম উন্নয়নে কোনো কাজ করেনি সরকার। কোভিড পরিস্থিতি মোকাবিলার দোহাই দিয়ে লুট করা হয়েছে গ্রাম উন্নয়নের টাকা। ইন্ডিয়া জোট নিয়েও কংগ্রেসকে এক হাত নেন সুস্মিতা। তিনি বলেন যে মমতা ব্যানার্জি, এম.কে. স্টালিন, অখিলেশ যাদব, তেজস্বী যাদব সবাই যখন একত্রিত হয়ে বিজেপিকে পরাজিত করতে চেয়েছিল, তখন দেখা গেছে কংগ্রেসের স্বার্থপরতা গন্তব্যে পৌঁছাতে পারেনি ইন্ডিয়া জোট। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা পশ্চিমবাংলার রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের ভাষ্য আমাদের কাছে রয়েছে, শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত। পঞ্চায়েত ইলেকশন হলে বিজেপির বিপদ আছে, কারণ ভারতীয় জনতা পার্টি কোভিডের সময় হোক, কোভিডের পরে হোক, আমার মনে হয় যে গ্রামে গঞ্জে কোনো কাজ করেনি, আর সব পঞ্চায়েতের টাকা নিয়ে নিয়েছে কোভিডের নামে। তো আমি বলবো যে আসামের মুখ্যমন্ত্রী ইচ্ছে করে পঞ্চায়েত পিছিয়ে দিচ্ছে, কারণ ওদের পরিস্থিতি খুবই খারাপ, বরাকেও খারাপ এবং লোয়ার আসামে খারাপ, আপার আসামে খারাপ। তো উনি ওনার ভয় যে পঞ্চায়েত হলে হেরে যাবে। উনি বললেন শীঘ্রই যদি কোর্ট অর্ডার দিয়ে দিয়ে আমি করিয়ে দেব। যখন কোর্ট নেক্সট এর পরের দিন অর্ডার দিল তখন উনি করলেন না কেন? এখন বলছে পরীক্ষার পরে। এইগুলো হলো সব বিজেপির ভাওতা, কারণ ইলেকশন হলে বিজেপি হারবে। মুখ্যমন্ত্রী নিজেও সংবাদ মাধ্যমে বলেছেন যে কংগ্রেসের পিছনে চক্রান্ত করছে, নিয়ে মানে কেস হচ্ছে। দেখেন যত কেস হয়, হ্যাঁ, এইগুলা বিজেপি কেস করায়, আবার বিজেপি ইলেকশন দেরি করে, তারপরে বিজেপি এটার উকিল করে। কেন করে? এটার মধ্যে কংগ্রেসের কি আছে? আজকে যারা ডিলিমিটেশন নিয়ে কেস করেছে, এই ডিলিমিটেশন মধ্যে ভুল বিভ্রান্তি আছে। ভোটার লিস্টে লিখছে একটা ভোটারের নাম, বাবাকে আসাম সরকার। এটা আমরা আসামের ইতিহাসে প্রথমবার ভোটার লিস্ট দেখছি। তো হেমন্ত বিশ্ব শর্মা নিজের দোষে, গভর্নমেন্টের নিজের দোষে এবার পঞ্চায়েত দেরি হয়েছে, যেটার জন্য পাবলিক সাফার করবেন। দেখেন নির্বাচন না হলে টাকার কোনো হিসাব পাওয়া যায় না, কারণ জনপ্রতিনিধি নেই। তো বিজেপির ওয়ার্কাররা এটা লুটে খাবে, এটার বন্দোবস্ত মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। দিদি এমন এক জায়গা মানে বলবো যেভাবে আসামে ডিলিমিটেশন হয়েছে, বিধানসভার জন্য হয়েছে আর পঞ্চায়েত জেলা পরিষদের জন্য হয়েছে,
এটা হলো বিজেপির ওয়ার্কাররা লাইন টেনেছে, ওরা ভাবছে এইসব করে ওরা জিতে যাবে। আজকে দেখতে গেলে যদি একটা সেন্টার 7, 8, 11 কিলোমিটার দূরে থাকে, মানুষ কিভাবে যাবে? এই রকম কাঠিগড়া বরকড়া ধলাই নিয়ে যেভাবে এই সমস্যাটা তৈরি করা হয়েছে, আমার মনে হয় এটার মধ্যে কোনো যুক্তি নেই, উল্টা মানুষের অসুবিধা বাড়বে। আজকে গ্রামের মানুষরা ব্লকে গিয়ে ওদের কাজ করায়। তো এখন আপনারা দেখবেন যে ব্লক অফিসে যেতে হলে কত কষ্ট হয় মানুষের, এটার জন্যও দায়ী বিজেপি। আমি খুশি হয়েছি যারা কেস করেছেন এটা যুক্তিসঙ্গত কথা বলছে। দিদি আরেকটি কথা, আমি অন্তত দুঃখিত, কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস ওপেনলি চাইছে যে বিজেপি জিতবে। এটা আমরা কোনোদিনই আশা করিনি, কারণ মমতা ব্যানার্জি, এমকে স্টালিন, তেজস্বী যাদব, অখিলেশ যাদব সবাই একটা মঞ্চতে কেন এসেছিল? বিজেপিকে দেশ থেকে সরাবার জন্যে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস চাইছে দিল্লিতে যে বিজেপি জিতবে। এটা আমি মনে করি দেশের জন্য ভালো না। কিন্তু আপনারা জানেন যে কেজরিওয়ালের পাশে এসে মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব দুজনই দাঁড়িয়েছেন, এবং আমার বিশ্বাস যে কেজরিওয়াল বিজেপিকে হারাতে পারবে। কংগ্রেস চাইছে না যে কোনো অন্য পার্টি উঠে আসুক, ওরা চাইছে বিজেপি আর কংগ্রেস থাকুক, আর 3 নম্বর কোনো পার্টি থাকুক না। কারণটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। যেখানে যেখানে কংগ্রেস আর বিজেপির ডাইরেক্ট ফাইট হয়, কংগ্রেস হারে। মধ্যপ্রদেশ হেরেছে, গুজরাট হেরেছে, ছত্তিশগড় হেরেছে, একের পর এক আমি বলতে থাকবো। কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যেখানে এমকে স্টালিন আছে, যেখানে অখিলেশ যাদব আছে, সেখানে বিজেপি হারছে। তো কংগ্রেস নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য চাইছে যে বিজেপি জিতুক আর কেজরিওয়াল জিতুক না, এটা দেশের জন্য ভালো না। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।